রেকর্ডস। ওকে, প্রথমে আমি কি করলাম, আমি বাইরে একটা ফোল্ডারে নিয়ে যাই এগুলাকে। সবাই এটা প্র্যাকটিস করবেন, মানে ট্রাই করবেন, আশা করি কাজ হইতেও পারে। সি ফর কন্টেস্ট, এফবিসি। ওকে, নিয়ে আসলাম এবং আপনাদের আজকে কিছু বিষয় সম্পর্কে বলবো যেগুলো হয়তো অনেক ডিজাইনার, ম্যাক্সিমাম ডিজাইনার হয়তো নাও জানতে পারে। হ্যাঁ, জানতে পারে, বাট নাও জানতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাবো। ওয়েল, তো রাখলাম। এবার হচ্ছে এর এই ইমেজটা নিয়ে আসি। ওকে, আমার যা যা দরকার নিয়ে আসলাম। আমার এরপর দরকার হবে হচ্ছে এখান থেকে এই লেখাটাও দরকার হবে, সেই সাথে আমার এটাও দরকার হবে। এটা হচ্ছে ওর নাম, এম্মা লুইসি ক্যানিয়ন। ওকে, এর সে চমৎকার বা মচৎকার করে বানাবো। ঠিক আছে। Oh my God. কি ভাইয়া, ওগুলো তো সেল করে দিচ্ছে না ওরা, কিন্তু ওরা তো রিভিউ পাইছে, রেটিং। সেল করছে, সিল করছে আর কি। সিল যারা করে নাই তাদেরগুলো নিয়ে কাজ করব। ওকে ভাইয়া, সমস্যা নেই। আমরা এক্সেপশনাল কিছু বানানোর চেষ্টা করব। প্রথমত আমার নিনজা টেকনিক ব্যবহার করে আমি এখানে গ্রেডিয়েন্ট করব। কিছু আসলে জিনিস আছে যেগুলো আসলে অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট কনভিন্স না হয়ে পারে না। আর সবসময় যে আমার টেকনিক কাজ করবে তাও কিন্তু না। সমস্যা নেই ভাইয়া, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করি। ওকে, আমি ইমেজটা নিয়েছি, যেহেতু আমরা ইমেজের কালারটাকে এখানে কম্বাইন করবো, সো ইমেজটাও নিয়ে আসি আগে। ইমেজটা এই পাশে বসাই, না এই পাশে বসাবো না, একবারে জায়গায় বসাই দিই। যদিও এটা করার ইচ্ছে ছিল না, বাট আমরা এটা জাস্ট করতেছি, এরপর আমরা আমাদের মেইন যেটা করার ইচ্ছে ছিল সেটাতে চলে যাব। যদি মনে করেন আমার এই ছবির আরো পরিধি বাড়াইতে হচ্ছে বা আরো জায়গা বাড়াইতে হচ্ছে, কি করবো বলেন তো? কে বলতে পারবেন কি করব? ভাই এটা তো এখন মনে হয় পোর্ট্রেট সাইজ আছে ল্যান্ডস্কেপের জন্য নাকি? হ্যাঁ, আমার কথা ছিল যে আমি যদি এটা বাড়াইতে চাই, আমি কেমনে বাড়াবো? ভাইয়া আমি হইলে আরেকটা লেয়ার নিতাম, নিয়ে হচ্ছে ওই পাশে সরাই দিতাম। আচ্ছা, এই যে আমি কি করলাম, আমি আর একটা লেয়ার নিলাম ঠিকই, কিন্তু আমি কি করলাম, এর ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে জাস্ট এর থেকে আমি কিছু জিনিস নিয়ে আসলাম। এই যে হয়ে গেল। আর এই জায়গায় একটু দেখা যাচ্ছে, এটা একটু মিশিয়ে দিছি, হয়ে গেছে, মানে আমার সাইজটা বেড়ে গেছে। ঠিক আছে, আর সেম জিনিসটা এই জায়গায় করবো। প্রথমে এই জায়গা থেকে আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কিছু অংশ নিয়ে নিব এবং একদম এই পাশ থেকে শুরু করব। একটু ধৈর্য সাপেক্ষ, বাট মজার কাজ, ভালোই লাগে করতে। আসলে ভাই যে হ্যারি পটারের জাদুর লাঠির মতো, বুঝছেন, মানে গ্রাফিক্সটা আমার অনেক ক্ষেত্রে এরকম মনে হচ্ছে। গত ক্লাসে আপনি যে একটা ম্যাজিক দেখাইছিলেন, ওই যে একটা ভাই যে লোগোটা দিল ওনার এর জন্য, আপনি যে তৈরি করছিলেন মোকআপ করার পর পুরাই মানে ওই যে হ্যারি পটারের জাদুর লাঠির মতোই হ্যাঁ হ্যাঁ, মানে কি থেকে কি হয়ে যায় ওরকমই। না। হ্যাঁ ভাইয়া, এই যে এখন আপনি এগুলো করতেছেন মনে হচ্ছে যেন মানে ওই যে হ্যারি পটারের যে জাদুর লাঠি যেটা থাকে না, ওরকমের মতোই। কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না, সবকিছু হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, আপনি তো জানেন, এই জন্য আমাদের প্রবলেম হয়। ইনশাল্লাহ আমরাও পারবো, শিখতেছি ভাই আপনার থেকে।
আপনারা তো কাজই করেন না, কাজ করলে তো এটা আপনারা দেখতে পারতেন কতটুকুতে যাচ্ছেন আপনারা। তা ঠিক বলছেন ভাই, তবে আপনার থেকে অনেক কিছু শিখছি ভাই, যেটা আগে কখনো জানা ছিল না। এই জন্যই তো এটা আপনি। আপনি অন্য কেউ মেন্টরিং করলে হয়তো অন্য কারোর কাছ থেকে শিখতে পারতেন। কথা হচ্ছে শুধু শিখাটা, মানে আপনারা তো শিখেন না, সেটা হচ্ছে আমার দুঃখ। যদি শিখতেন তাহলে তো আরো কিছু জানতে পারতেন। শিখেন না, এটাই হচ্ছে মেন বিষয়, আর কোনো কিছু এখানে আসলে ইয়া না, শুধু শিখেন জি না ভাই, এটাই। এটা আসলে আমাদের ব্যর্থতা আচ্ছা, ভাইয়া। তাহলে আমার কি হইলো, আমার এই জায়গায় আমি আচ্ছা আরেকটা কোয়েশ্চেন হয়তো ভাইয়া একটা প্রশ্ন থাকতে ছিল, পারে। হ্যাঁ, এখানে রোলারের সাইজটা কত ভাইয়া? কোন জায়গায়? এই জায়গায়? এই যে এখানে যে রোলারটা দিচ্ছেন। না না, জি। এটা রোলারটা এমনি আসছে, এটা রোলারটার সাইজের দরকার নাই। এটা এই জায়গা থেকে আমি এখানে নিয়েছিলাম তো, রোলার এই যে একটা রেক্টেঙ্গুলার নিয়েছিলাম, ওটাকে কনভার্টার স্মার্ট অবজেক্ট করছি, তাই ও রোলারটা এখানে কনভার্ট হয়ে চলে আসছে, সাইজের বাইরে যাতে না যাই। হ্যাঁ, আমার সাইজের বাইরে যাতে আচ্ছা না আচ্ছা। যায়। আচ্ছা, আমি এখানে কেন এক্সট্রা কিছু জিনিস নিয়েছি, মানে এক্সট্রা লেয়ার নিয়ে ওনার ব্যাকগ্রাউন্ডটা কেন বাড়াইলাম, এটা কেউ বলতে পারবেন? আমি যদি এখন কন্ট্রোল এস দিই, আমি যদি এখন কন্ট্রোল এস দিই, দেখা যাবে আমার এটা কি নাই, ফিল আপ হচ্ছে না, মানে যথেষ্ট অর্ধেক পরিমাণ ফিল কাটা, আপ হচ্ছে না। অর্ধেক কাটা, হ্যাঁ, ক্রপ হ্যাঁ, হয়ে গেছে। আমি যদি এটা আবার যদি জুম করে দিই, আমি যদি এটা জুম করি, না রেজলিউশন নষ্ট হবে না, কারণ এটা স্মার্ট অবজেক্ট করা আছে। দেখেন ক্রপ করে আসলে যাবে, কাটা পড়বে। এবার দেখেন, আমি যদি কন্ট্রোল এস দিই, তাহলে আমার এই চুল কোথায় যাচ্ছে, আমার সেফ এরিয়ার বাইরে চলে যাচ্ছে, রাইট? এর মাথা আমার সেফ এরিয়ার বাইরে চলে যাচ্ছে। মোবাইল এটা যদি ডেস্কটপ থেকে দেখি, এর মাথা তো অর্ধেক চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো আমার তো আসলে এটা হওয়া যাবে না। সো অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিছু নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এগুলো হচ্ছে নিনজা টেকনিক, যেগুলো সবার হয়তো মাথায় নাও আসতে পারে। তাহলে আবার দেখেন, ব্যাকগ্রাউন্ডটা সেম মনে হচ্ছে এবং আমার ইমেজটাও মোটামুটি ভিতরেই আছে, ঠিক আছে? বাট এই জায়গায় কি সমস্যা? আচ্ছা, এই জায়গাটা সমস্যা। তাহলে এখন মোটামুটি আমার ডিজাইনটা তেমন বাইরে নয়, হ্যাঁ, ভিতরেই আছে। আচ্ছা, তারপরে এটাকে আমার আরো কাজ করতে হবে যাতে চুলটা ভিতরে দেখা যায়। তো ঠিক সেম কাজটা এখানেও করব, উপর দিক দিয়েও করব, টেনশন কি। আমি জাস্ট এই জায়গা থেকে একবার নিয়ে নিব ক্লোন স্ট্যাম্প টুল হ্যাঁ, নিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল। আর এই জায়গায় শুধু এটা পেস্ট হবে, পেস্ট। এবার কিছু জিনিস উল্টা পাল্টা হয়ে গেছে, এগুলোর একটু ঠিক করে দিব হালকা। আচ্ছা, কার যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, কার যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, একটু অফ করে দেন। কন্ট্রোল এস ফর সেভ, বিটে দেখি, হ্যাঁ সেভ হয় না, চেঞ্জটা বোঝা যাচ্ছে না কেন। আচ্ছা, লিটল বিট হয়েছে তাই, ওকে, মোটামুটি হয়েছে। এবার আমি এটাকে আমার ব্যাকগ্রাউন্ডের যে গ্রেডিয়েন্ট করছিলাম না, গ্রেডিয়েন্টটাকেও চেঞ্জ করে দিব এই কালারটায়, জাস্ট এখান থেকে এই কালারটা নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? কালারটা এক্স্যাক্টলি আসতেছে না। আমি কি পুরো ব্যাকগ্রাউন্ড এদিকে নিয়ে আসবো? নিয়ে আসার দরকার নাই। রিডাইল করে দিলাম, স্কেলটা বাড়ায় দেবো হালকা, মুভ করে এই পাশে নিয়ে আসবো, ওকে করে দিব। আমরা এই যে বাইরে কিছু ইয়ে আছে, এটাকে আমরা কি কালার করার চেষ্টা করি তো।
ওকে, হ্যাঁ ভাই, এখন মোটামুটি লাগতেছে মানানসই। তারপর আমার টেক্সটটা নিয়ে আসি। ওই টেক্সটটা যারে পছন্দ করছে এর মতো করে দিব। টাইপোগ্রাফি করবো এখন না ভাইয়া? বুঝি নাই। মানে এখন টাইপোগ্রাফি ইউজ করবেন? এই তো যে ওই ফন্টটা নিয়ে আসলাম, কালারটা চেঞ্জ করে দিব। আর এখান থেকে আমার কিছু স্ক্রিপ্ট ফন্ট আছে, স্ক্রিপ্ট ফন্ট গুলো নিয়ে আসার চেষ্টা করব। এটা দিলাম। আমার স্ক্রিপ্ট ফন্ট আরো আছে। এই স্ক্রিপ্ট ফন্ট ইউজ করব, যেহেতু সেই স্ক্রিপ্ট ফন্ট অলরেডি টিএসটা দিয়েছে, সো আমরা এটা ইউজ করতেই পারি। এবার আমরা এটাকে একটু একটু মডিফাই করব, যেমন আমরা জাস্ট এই অ্যানকরটা ধরে সোজা এইভাবে করে দিব, অথবা এইভাবে করব। করার পর আমরা এই টেক্সটগুলোর সাইজ মোটামুটি কমাবো, যেমন এটাকে আমি 120 দিতে পারি এবং সেটাকে নামাই দিতে পারি, এটা নিচে নামাই দিতে পারি, এবং এটাকে 75 করতে পারি। মানে ভেরিয়েশন তৈরি করতেছি যাতে এটা সুন্দর একটা প্রিভিউ চলে আসে। সব কন্ট্রোল ধরলাম, সেন্টার অ্যালাইনমেন্ট ওই পাশে চলে গেছে, এই পাশে নিয়ে আসি। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করা যেতেই পারে, যেমন এটাকে আমি স্পেস দিয়ে এটার একটা লুক চলে আসবে আর কি। হালকা একটু কপি হইলো ওর থেকে কনসেপ্টটা, আর ডিজাইনও হয়ে গেছে। সবকিছুতে বরাবর হতে হবে এমন কোনো কথা আছে নাকি? ওয়েল, আই থিঙ্ক সেটা লাইক করবেই। তারপর এটা দিলাম, দেওয়ার পর আমরা চাইলে এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করে দেখতে পারি, কি বলেন? একটু তো গ্রেডিয়েন্ট ইউজ করা যেতেই পারে। জি ভাইয়া। গ্রেডিয়েন্ট ওভারলে গোল্ডেন, যেহেতু ওটা গোল্ড, আমরা গোল্ড টাইপের কিছু একটা দিয়ে চেষ্টা করি, যদি কাজে না লাগে পরবর্তীতে আমরা ডিলিট করে দিব, দরকার নেই। বাট আগে তো আমরা ট্রাই করে একবার দেখতে পারি। আমি ওর লোগোটা নিয়ে আসি এই জায়গায়। একটা নিনজা টেকনিক দেখাবো বলছিলাম না, নিনজা টেকনিকটা এখন দেখবেন আপনারা। আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি। সাধারণত পিডিএফ হয় প্রিন্টের জন্য, আর পিডিএফ অনেক ক্ষেত্রে চেঞ্জেবল হয় না, যদি সেটা না ওয়ার্ড ফাইল থেকে হয়। ওয়ার্ড ফাইল থেকে হলে মোটামুটি চেঞ্জ করা যায়, তবে সব ক্ষেত্রে নয়। কিন্তু আপনাকে যদি ওয়ার্ড ফাইল থেকে মানে লোগোটা কালেক্ট করতে হয়, তাহলে কি করবেন? রিসেন্টলি আমার এক ক্লায়েন্ট আমাকে শুধু $40 দিয়েছিল, শুধু তার লোগোটা মানে একটু হাই রেজলিউশন পাওয়ার জন্য, আমাকে মানে রিডিজাইন করার জন্য। তাই বলছে তোমার কিছু ফাইল থাকলে আমাকে দাও। ফাইল থাকলে কিছু ফাইল দিতে বলতে গিয়ে সে আমার কিছু পিডিএফও দিয়ে দিচ্ছে। তার অনেকগুলো ফাইল থেকে মোটামুটি হাই রেজলিউশন, যেটা স্কেচ করতে হবে, ড্রয়িং করতে হবে, তো আমার হাই রেজলিউশন দরকার, যাতে প্রত্যেকটা পয়েন্ট আমি ইয়ে করতে পারি, ড্রয়িং করতে পারি, মানে পেন টুলের মাধ্যমে। বাট আমি হঠাৎ একটা জিনিস খেয়াল করি, দেখি যে পিডিএফ এর মধ্যে লোগোটা আছে। পিডিএফ তো রেজলিউশন হারায় না, এটা তো রেজলিউশন ঠিক থাকে। কি করলাম, ওই যে পিডিএফটা আমি কোথায় ওপেন করলাম, ইলাস্ট্রেটর ওপেন করলাম, দেখলাম যে একদম হাই রেজলিউশনের অরিজিনাল লোগোটাই আছে। কি করলাম, মক আপ করে দিয়ে দিলাম, তখন যাই নাও তোমার লোগো। ঠিক আছে, জাস্ট আমার এখানে পরিশ্রমটা কোথায় হলো? আমার পরিশ্রমটা হলো যে সবগুলো ফাইল আমি এক এক করে চেক করেছি, ওইটা হচ্ছে আমার পরিশ্রম। ঠিক আছে, মানে আপনার একটু সচেতন হইলে বা চোখ খোলা রাখলে আপনার আসলে কাজ থেকে আপনি মানে অল্প পরিশ্রমে আপনি টাকা জেনারেট করতে পারেন খুব সহজে। জি ভাইয়া। কিন্তু $40 পেয়ে গেলাম, তো $40 সমান কত? 3200 টাকা মনে হয়। যা হয়। তাহলে আমার এই লোগোটা দেখেন, এটা আলাদাভাবে পেয়ে গেছি। ঠিক আছে, কিন্তু এটা যদি আমি পিডিএফ আকারে ওপেন করতাম তাহলে এটা কখনো পাওয়া যেত না।
এবার আমি কি করবো, এটা জাস্ট কন্ট্রোল সি দিব, কপি হয়ে যাবে। এরপর আমি এখানে এসে কন্ট্রোল বি দিলে এটা পেস্ট হয়ে যাবে এবং এটাকে আমি স্মার্ট অবজেক্ট হিসেবে পাবো। ঠিক আছে, তো মোটামুটি আমার মনে হচ্ছে এটা ম্যাচিং হয়ে যাবে। ম্যাচিং হইলে তো হবে না, এটা রাখবো কোন জায়গায়, এই কোন জায়গায় রাখছে? স্পেস তো লাগবে। আচ্ছা, এটা আমরা বুঝাই দিব রে। হ্যাঁ, ওটাও তো বাইরে ছিল, স্কেলের এর মধ্যে বাইরে ছিল যে দেখা না, যাচ্ছে। এটা বাইরে থাকুক না, আমি তো ওই দিনই বলেছিলাম যে মানে লোগোটা তেমন হ্যাঁ, বেশি হ্যাঁ, ওর ইম্পর্টেন্ট কথা বলছি, নয়, ওর কথা বলতেছি। অতএব জি। আমরা চাইলে এটাকে বাইরে রাখতে পারি, আবার চাইলে আমরা কি এটাকে ভিতরে রাখতে পারি, বাট ভিতরে তো জায়গা নাই, ভিতরে কোন কোন জায়গায় রাখবেন? এইটা বাদে ওর যে লোগোটা ছিল ওটা কই, পিএনজি, এই যে পিএনজিটা নিয়ে আসি, সবগুলো ট্রাই হবে। ও, এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি, যেমন আমরা চাইলে এটাকে ধরো এই জন্য লক করতে হয়। ওকে, ঠিক আছে। এবার আমরা চাইলে এটার গ্রেডিয়েন্ট আর একটা দিতে পারি, এই যে এখানে একটা জলমলে গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে, তো আমার ওরকম জলমলে গ্রেডিয়েন্ট এখানে তৈরি করা আছে। এটা কি ব্লেন্ডিং করতেছিলাম নাকি? ভালো লাগতেছে না। এখানে ওর এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রেডিয়েন্ট হয়েছে, ইন্ডিভিজুয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে, যার কারণে এর প্রত্যেকটাতে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট আছে আর কি। এটা করতে গেলে আপনাকে অবশ্যই ফটোশপ না, এটা আপনাকে এতে যাইতে হবে, ইলাস্ট্রেটরে যাইতে হবে। ঠিক আছে, ইলাস্ট্রেটরে গেলে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট করা যায় প্রত্যেকটা। ওই যে আমরা বাস্কেটবল একটা লোগো করছিলাম যে ওটার মতো না ভিতরে? কোনটাতে? আমরা কিছুদিন আগে বাস্কেটবল একটা লোগো করছিলাম যে ওরকম আর কি, যে ওয়ার্কটপের মধ্যে আপনি বলতেছেন যে গ্রেডিয়েন্ট ইউজ করছিলেন ওরকম। না 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 না, এটা আলাদা। এটাতে ইন্ডিভিজুয়াল গ্রেডিয়েন্ট বলতে বুঝিয়েছি এখানে প্রত্যেকটা লেটারকে ইয়ে করা হয়েছিল, কি যেন বলো এটাকে, প্রত্যেকটা লেয়ারকে, মানে এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়, ইলাস্ট্রেটরে দেখাই। কপি করলাম, এই জায়গায় পেস্ট করি। ক্রিয়েট আউটলাইন দিলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে যাবে। এবার আপনি যখন কোনো একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করবেন তখন গ্রেডিয়েন্ট ওরকম হয়ে যাবে। সো আমি গ্রেডিয়েন্টটা এখানে নিয়ে আসি, যেমন হচ্ছে কই আমার ফটোশপ কই, এই যে এটা নিয়ে আসলেও হবে। ও মাই গড, এতগুলা, আল্লাহ। এই জন্য আমার ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয় যে বিরক্ত লাগে।
যাই হোক, মোটামুটি তৈরি করার চেষ্টা করলাম। ওকে, এবার এগুলোতে আমি এটা অ্যাপ্লাই করে দেখি আপনাদের কিরকম দেখায়। এই যে দেখেন, প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা এটা অ্যাপ্লাই হয়েছে, মানে এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ব্যবহার। আচ্ছা, এটাতে জি আলাদা ভাই। হয়েছে, এটা কেমনে বুঝবেন? এই যে দেখেন, আমি যদি এটা একবার টান দিয়ে ভাবে, এখন দেখা যাচ্ছে পুরোটা মিলে হয়েছে একটা, কিন্তু এর আগে দেখেন প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা। ঠিক আছে, এটা তো অর্ধেক, মানে এটা তো আলাদা হয়েছে, এটা তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে গ্রেডিয়েন্ট হয়েছে। এবারে যদি আমি সবগুলার ধরে যদি আমি এটা লাইনার থেকে রিডাইলার করে দিই, তাহলে দেখবেন প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা বৃত্ত আছে। হ্যাঁ, এবার এটার স্কেলটা যদি আমি বাড়াই দিলে, তাহলে দেখবেন স্কেলটা তো বাড়ানোর সুযোগ নেই এখন। তো এটা 100% যদি 400 করে দিলে, সিলেক্ট করে 400 করে দিই, এই যে বাইরে গেল, এই আর কি। তো এই ধরনের ভাবে করা হয়েছে ওইটা। ঠিক আছে, তো এই বিষয় আর কি। বুঝছি এখন ভাইয়া ওর এবার। গ্রেডিয়েন্টটাতে কি কি অ্যাপ্লাই করা হয়েছে আমি একটু ওই যে ইমেজটা নিয়ে আসলে বুঝতে পারবো। ইমেজটা এই জায়গায় নিয়ে আসি, এখানে শুধু দুইটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে এখানে শুধু ব্যবহার করা হয়েছে দুইটা। এই যে সবগুলো যাও, ভাগো এখান থেকে। এরকমই ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন কি করব, দূর আমরা এখন এটা ব্যবহার করার চেষ্টা করি, আর তার আগে আমি এটা থেকে এটা কালারটা নিয়ে আসি, মানে সবকিছু একুরেট যাতে হয় আর কি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার সবগুলারে ধরলাম, এখানে যদি আমি এটা করি তাহলে মোটামুটি এটার মধ্যে কালার চলে আসবে। আর আমার টেক্সট গুলো যেহেতু বড়, একটু সাইজে একটু বড়, সেজন্য এটা পারফেক্টলি নাও আসতে পারে। ঠিক আছে, আর এটাতে আরেকটা কাজ করা যেতে পারে, যেমন এতটুকু দিয়ে যদি রিডাইল করা যায়, তাহলে হয়তোবা এই ফিলটা আসতেও পারে। এটাকে রিভার্স করার কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে, যে রিভার্স, এটার মতো ফিল চলে আসছে মোটামুটি। এটাকে যদি আমি আরেকটু 200 করে দিই, এটা কপি করে ওই জায়গায় নিয়ে গেলে হয়ে যাবে। ভাই ইলাস্ট্রেটর তো অনেক সহজ মনে হচ্ছে। ইলাস্ট্রেটর তো এমনিতেই সহজ, ইলাস্ট্রেটর তো আসলেই সহজ, কিন্তু ইলাস্ট্রেটরে যাওয়ার আগে এইগুলো পার হইতে হবে। অবশ্যই ভাইয়া। ওকে, বাট জিনিসটা আই কেসিং নয়, এটার সাথে যাচ্ছেই না, কেমন জানি আই কেসিং মনেই হচ্ছে না। তো এর চাইতে বরং আমার আগেরটাই বেস্ট ছিল, আমার টেক্সট যেটা ছিল সেটা হোয়াইট হ্যাঁ অবস্থায় ভাইয়া ওই ভালো ছিল, টেক্সটের ছিল। হুম। এটাই বেস্ট ছিল, এটাই থাকুক। আর পাশাপাশি চাইলে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিয়ে এটাকে ভিতরে নিয়ে আসতে পারি, বা এই জায়গায় নিয়ে আসতে পারি, এবং এটাকে আরেকটু ছোট করতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, আমরা এটাকে বাইরে রাখিনি, এরপর এটা বুঝে দিতে হবে। ডেক্স, ওই যে যেটা আমরা লিখবো না, ডেসক্রিপশন লিখবো না, সেটাতে আমরা এটা বুঝিয়ে দিব যে এটা আসলে দেওয়া উচিত হবে না। ওকে, এতটুকুই হইলো। এবার ওই যে 2-3টে পয়েন্ট ছিল না, ওই পয়েন্টগুলো আমরা এখানে বসায় দিব।
আজকে একটা ভিন্ন ফন্ট ইউজ করতেছি, ওপেন সেন্স, যেটা আমি সহজে ইউজ করি না, বা আমার ইউজের মধ্যে এটা আসে না আর কি, খুব কম সময় আমি এটা ব্যবহার করছি। তো রিসেন্টলি এক ক্লায়েন্ট বলার কারণে এটা আবার ধরলাম। আমি যদি এটাতে 2-3 ঘন্টা কাজ করি তাহলে এটা জাস্ট আউটস্ট্যান্ডিং একটা কভার হবে। এটাতে লাক্সারি আমি লুক দিতে পারবো। লাক্সারি বলতে এটাতে আমি এমন কিছু লুক দিব, জাস্ট এটা ঝলমল ঝলমল করবে। এরপর এই যে বর্ডার, এই বর্ডারটাকেও আমি অনেকটা লুক দিতে পারবো, যেটা মানে চক 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 করবে, অন্য একটা ফিল দিবে আমি যদি এটাতে কাজ করি আর কি, মানে আরো বেশিক্ষণ কাজ করি। তো আমার তো এই সময়টুকু নাই আসলে, কারণ আমাকে জয়েন করাবে এটা কিন্তু তো গ্যারান্টি নাই। এখানে ক্লায়েন্টের রুচি বোঝা দেয়। প্রাইভেট দিছি তো ভাইয়া, এই জন্য। প্রাইভেটের জন্য নয়, এখানে আসলে কাকে না কাকে উইন করা এটা তো বলা যায় না, এটা ওদের নিজস্ব রিজিক নিয়ে আসলে কথা আর চিন্তা। কি। হ্যাঁ, তো এখানে আসলে সেজন্য কম্পিটিশন যাইতে আমার ভাল লাগে না। তবে নতুনদের এটা হচ্ছে একটা যুগান্তকারী বলা যায় না, যুগান্তকারী একটা মাধ্যম, যেখান থেকে ইনকাম জেনারেট করা খুবই সহজ। সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট আরো বলার বাইরে, মানে অন্য লেভেলের। আমি এখানে চাইলে বুলেট পয়েন্ট ইউজ করতে পারতাম, সো আমি বুলেট পয়েন্টটা ইউজ করি। এগুলো ইউজ না করে বুলেট পয়েন্ট ইউজ করলে মেবি বেটার হবে। এটা মুন্সিরাত তাই না? হ্যাঁ, মনসিরাট। আচ্ছা, আমি যে মাঝখানে চাইলে বুলেট পয়েন্ট ইউজ করতে পারি, সো আমরা বুলেট পয়েন্ট ইউজ করবো। আবার এদের গুলো দেখে আসি ওরা কি ব্যবহার করছে। হ্যাঁ, এরাও মোটামুটি বুলেট পয়েন্ট ব্যবহার করছে, সো আমিও বুলেট পয়েন্ট ব্যবহার করি। বুলেট পয়েন্ট ব্যবহার করা যেতে পারে, এখান থেকে কাস্টম শেপ থেকে অনেক কিছুই তো আছে। কাস্টম শেপে তো অনেক কিছুই আছে, এখান থেকে অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। সো আমরা চাইলে এখান থেকে অনেক কিছু ব্যবহার করতে পারি। সো বেশি কিছু ব্যবহার না করে শুধু আমরা এখান থেকে স্টার গুলো ব্যবহার করতে পারি ছোট ছোট করে। এটা কেমন কথা? ওকে, আরেকটা বুলেট পয়েন্ট চাইলে আমরা সামনেও বসাতে পারি, সামনে একটা বসাই দিই। এটাও ভালো লোক দেখা যাচ্ছে ভাইয়া, মাঝখানে দুটো। তাহলে একটা হয়ে গেল, এটা দিয়ে আমরা চালাই দিই। প্রথমে একটা কন্ট্রোল অল্টার এস,
Zappy EG, desktop, folder 5, এই যেখানে cover 1, গেল না একটা। আর কিছু করা যাবে এটাতে? এতটুকু দিয়ে থাক, আমি এটাকে ভালোভাবে করে দিই, মক আপ করি। দেখা গেলে একদমই যাইতে যাবে না, আর এরকম কাছাকাছি থাকা যাবে না। আমরা এটাকে ছেড়ে একটা নিনজা টেকনিক ব্যবহার করতে পারি, যেমন এই আর কি। তারা তো এটা বোঝাইতে হবে না, মানে মোটামুটি এতটুকু হবে এটা বুঝলেই হয়েছে। তার ওখানে কিরকম দেখা যাচ্ছে সেটা ওর বিষয়। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই জায়গায় কি করতে পারি বলুন তো, ওই লোগোটা বসাইতে পারি। এর কনভিন্স করার একটা করা আর কি, পায়তারা করা আর কি। জি ভাই, লোগোটা ওখানে দেওয়া যায়। কারণ আমার লোগো দিয়ে মার্কেটিং করার লাভটা কি যদি আগে কন্টেস্ট না দিতি। তো প্রথমে আমি কি করব, আমার বৃত্তটার জায়গায় বসাইলাম, বৃত্তটা আর একটু বড় হবে। ওকে, কালারটা তো আমি এটা দিতেই পারি। সো ডাবল ক্লিক করে, জাস্ট ডাবল ক্লিক নয়, এটা যেহেতু আছে গ্রেডিয়েন্ট করাই আছে, এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। অ্যামেজিং একটা লুক চলে আসবে এখন। অ্যামেজিং লুক আসার আগে আমাকে আর কিছু কাজ করতে হবে, যেমন রোলার টানতে হবে এই জায়গায় এইভাবে, কারণ এটা আমি রিয়েলিস্টিক করতে চাই। ওকে, এবার এই যে আমার এটাকে সাবস্ট্রাক্ট করব। আমার কি হইল এটা? গুড। এবার আর কিছু করার দরকার নেই, সোজা লেগোটা এখানে বসাই দিলে হয়ে যাবে। এই জায়গাটা চেঞ্জ করতে পারলাম না। আচ্ছা, এটা ছোট বিষয়, এটা দেখা যাবে না তেমন একটা ভালোভাবে। তো
তো এই জায়গায় তো আমি চাইলে একটা মেসেজ তার দিয়ে দিতে পারি, যেমন কি মেসেজ এটা, ওয়েব এবং মোবাইল ফ্রেন্ডলি, ওয়েব অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি ফেসবুক কভার। কি দিলাম? ওয়েব অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি ফেসবুক কভার। কন্টেস্ট কেন জিতবেন জানেন? আপনি, সবাই তো কভার ডিজাইন করবেই, কিন্তু কভারটা আপনি এক্সট্রা কি করলেন এটার উপর নির্ভর করে কিন্তু আপনি কন্টেস্টটা উইন হবেন। কারণ আপনার ক্লায়েন্ট আপনার উপর কেন কনভিন্স হবে বা কেন আপনাকে ইউজ করবে আর আপনার সার্ভিসটা বা কেন নেবে, আপনার তো তাকে কিছু এক্সট্রা দিতেই হবে। ঠিক আছে? তো এইসব বিষয় হচ্ছে এক্সট্রা দেওয়া, মানে তাকে একটা কনভিন্স করার চেষ্টা করা, এই আর কি। আচ্ছা, এখানে অনেকেই জয়েন হয়ে গেছে অলরেডি। তো এতটুকু তো বুঝছেন তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমি জাস্ট এটাকে কি করব, এটাকে আমি জাস্ট সাবমিট করব, কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ। আর কন্টেস্ট করার আর একটা বেনিফিট কি জানেন? আপনার এই কন্টেস্টের বিষয় বা এই যে আইটেমগুলা গুগলে কিন্তু র্যাঙ্ক হয়ে যায়। ঠিক আছে? ফেসবুক কভার ডিজাইন, গুগলে কিন্তু এগুলো র্যাঙ্ক হয়ে যাবে। অনেক সময় দেখবেন গুগল এগুলো র্যাঙ্ক করে ফেলছে, ফেসবুক মানে freelancer.com এগুলো র্যাঙ্ক করে দেয় আর কি। তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাতে মানে প্রোফাইলটার ভ্যালু বাড়তে পারে, এই আর কি। সাবমিট মাই এন্ট্রি। এইখানে আমরা টাইটেলের মধ্যে একটু, না টাইটেল না, এটার মধ্যে একটু ইয়ে করবো। হ্যালো স্যার, ডিজাইন। ভাইয়া উনি তো মহিলা, স্যার লিখলে তো সমস্যা নেই না? স্যার যাকে তাকে বলা যায়, ম্যামও বলা যায়। I have made web and mobile friendly Facebook. এই লেখাটা যে যত সুন্দরভাবে লিখতে পারে, আমি তো অবশ্য ওই যে মানুষকে পটানোর ইয়াতে না, আমার কাছে ইমপ্রেস করার জন্য। মানে ইমপ্রেস করতে পারি না কাউরে, এই আর কি। স্ট্রিট ফরওয়ার্ড মানে সামনাসামনি একটা কথা বলে ফেলি, মানুষ আমার উপর রাগে হয়ে যায়। Please check it and let me know if you need any change. I hope, hopefully you will like it. ধরো এগুলা মজা হবে না, সুন্দর হচ্ছে না। Please check it out and let me know if you need any change. Let me know if you need any change. অবশ্য ডিজাইনের ক্ষেত্রে এগুলা ম্যাটার নয়। ডিজাইনের ক্ষেত্রে এগুলো অবশ্য ম্যাটার নয়, আপনার ডিজাইন ভালো হইলে হয়েছে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ওই যে বললাম না, সার্টিফিকেট কোনো দরকার নাই, এটাও ওইরকম, সার্টিফিকেটের কোনো কাজ নাই, আপনার স্কিলের কাজ। আর কিছু লিখতে হবে? আর কিছু লিখতে হবে না। আমার এখানে এই যে এই ওয়ার্ডটাই কিন্তু এখানে কাজ করে দিবে, যদি সে এটা পড়ে আর কি।
আর এটা না পড়লে আমি তো এন্ট্রিটাও লিখে দিছি। মানে সে লিস্ট মিস যাবে না। যে মেসেজটা তার কাছে পৌঁছাইতে চাইলাম সেটা আশা করি যাবে তার কাছে। দেখি কি অবস্থা। স্টিল এখানে এটা 3 স্টারে আছে, যেটা অস্ট্রেলিয়া। এখন দেখা যাক কি হয়। এখানে একজন তো একবারে 4টা করে দিছে। এরকম হার্ড ভাবে যদি এটা করে কেমনে হবে? এটা আরো সফট হইতে হবে, অনেক সফট হইতে হবে। না, আচ্ছা না, বাংলাদেশি। ভালো আর কে করছে, হবে না। আন্দাজে ক্লিপ মাস্ক করে দিয়ে দিলে হবে। এটা কি বুঝে এটা ডিজাইন করলো? পিছন থেকে কি একটা অবস্থা ভাইয়া, না কি বুঝে এটা ডিজাইন করলো, আমি তো কিছু বুঝতেছি না। তো সানলাইট ইউজ করছে কি জানে। ভাইয়া তার ভিতরে প্রতিভা বেশি, বাইর করে দিতে সব। পুতলাই পড়তেছে। না কি বুঝে করলো এটা আমি বুঝতেছি না। যাই হোক করছে প্রতিভা। 22-23। এটা হুটহাট করে দিছে, টেক্সটার সাথে এটার সাথে কম্বিনেশন হচ্ছে না আর কি। করার চেষ্টা করছে, ভালোই, খারাপ না। ভাই এই জিনিসটা কেউ করছে যে মানে এগুলা ক্লিপিং এগুলা মাস্ক, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক। আচ্ছা 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 ওকে। এক গাধা নিয়ে ক্লিপিং মাস্ক করে বসে আছে। দেখি আরো দেখি কে কারা কিভাবে দিছে। ওরে আল্লাহ, সুরাইয়া। এই সুরাইয়া হচ্ছে, দেখেন কি অবস্থা করছে। ও আল্লাহ রে, কতগুলা কমেন্ট। 2 দিন আগে ডিজাইন দিছে, এটা তো কয়দিন আগে শুরু হয়েছে এটা? দেখি 5 দিনের কমেন্ট নাকি কন্টেস্ট নাকি, দেখা যাক। ওই আমাদের আশিক সাহেবেরটা তো 2 দিনের মাথায় করে দিছে, উইন করে দিছিল। মানে সুন্দর জি ভাই, ডিজাইন আমি দেখলে ওখানে টাইম ম্যাটার নয়। যাই হোক, এবার আমরা তাহলে এক্সেপশনাল কিছু করার চেষ্টা করি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ওর যেটা ছিল সেটাই করলাম। এবার আমরা আমাদের মতো কিছু করার চেষ্টা করি। ওয়েল, এটাকে আমরা সেভ করি। সেভ করব হচ্ছে কোথায় যেন, এই যে ফোল্ডারে, কভার 1। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, এই তো আচ্ছা, এটা কভার 1 দিয়ে আমি কি করব, সেভ করব। কভার 1 দিয়ে সেভ করলাম। এবার আমি এখানকার সব ডকুমেন্ট ডিলিট করে দিব, শুধু ব্যাকগ্রাউন্ডে রাখবো। এটাও রাখা যেতে পারে। ও, লোগোটাও কি চলে গেছে নাকি?
লোগোটা তো যাওয়া যাবে না, তার মানে এখানে কি কি জিনিস কাটবো সেগুলো শুধু, মানে কিছু জিনিস চেঞ্জ হবে আর কি। পাইছি। আচ্ছা, কি ধরনের ডিজাইন করা যেতে পারে? ব্রাশ, ব্রাশ দিয়ে করা যাবে? ব্রাশ, ভালো ব্রাশ দিয়ে করা যাবে আই থিঙ্ক। সো ব্রাশ আমি কি করব, ব্রাশ আমি ইয়ে থেকে না নিয়ে, কোথা থেকে, ওই যে গুগল থেকে না নিয়ে আমি চাইলে এখানে তৈরি করতে পারি। দেখছেন কিভাবে ব্রাশ তৈরি করতেছি ইলাস্ট্রেটারে? এই ব্রাশ কিন্তু আবার ইয়েতে নাই, কোথায় নাই, ফটোশপে নাই। সো আমি ফটোশপ এখন এটা ব্রাশ টুলটার সাইজ একটু বাড়াচ্ছি এবং দুই পাশ থেকে দুইভাবে যখন দিব, এটা ভালো একটা ব্রাশ তৈরি হয়ে যাবে। ওকে, এবার জাস্ট সবগুলার ধরবো, এখান থেকে এক্সপান্ড, এটা সরাসরি ধরে নিয়ে যাব হচ্ছে ফটোশপে, এখানে এটাকে এই যে কাজ শেষ, ঠিক আছে, নিয়ে আসলাম। এবার এটার মধ্যেই তারে রাখবো, মানে ওই মেয়েটা মডেলটারে রাখবো, আর এটাকে তাহলে একটু রোটেট, এইভাবে রোটেট করতে পারি। আর কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, এটার আমি যদি লিফট করি, না এটা ঠিক আছে। এইভাবে ঠিক আছে ভাই, এইভাবে। এবার আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ওই মেয়ে মডেলটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম, আর এটাকে জাস্ট আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ও মাই গড, অবশ্য চরম লেভেলের খারাপ। এবার টেক্সটের সাথে আমার এই ব্রাশ কিন্তু খুব ভালোই ম্যাচিং হচ্ছে, কারণ আমার এটাও কিন্তু ব্রাশ টুল দিয়ে তৈরি করার মতো একটা ইয়া, আর এখানে শেপটা কিন্তু ব্রাশ টুলেরই, অতএব দুইটার ভালোই কম্বিনেশন হচ্ছে। আমি দুইটাকে ধরবো আর একটু বড় করার চেষ্টা করি। ভাই কোন ব্রাশটি ইউজ করছিলেন এটা তৈরি করতে? এটা ইলাস্ট্রেটরে করছি, এখানে না। ইলাস্ট্রেটর একটা ডিফল্ট ব্রাশ আছে, ওইটাই ইউজ করছি এখানে। ইলাস্ট্রেটর থেকে কপি করে নিছে ভাই। এইটা আবার আপনারা চাইলে এতেও পাবেন, এর চাইতে স্মার্ট ব্রাশ কিন্তু ইয়াতে আছে, গুগলে আছে, জাস্ট নিয়ে আসতে হবে আর কি। তো আমি গুগল থেকে না আসলে না আনে নিজেই তৈরি করলাম, এতটুকুই। আচ্ছা, আমি একটু ভিন্নটা ইউজ করতে যাচ্ছি এবার। জাস্ট ওই যে লোগোটা নিয়ে আসছিলাম না, ওই লোগোটা নিয়ে আসতো, লোগোটার এটা স্ক্রিন করে দিলে
ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এবার এটা আমি রিমুভ করে দিই এবং এটা কালার ওভারলে আমি চেঞ্জ করব। গ্রেডিয়েন্ট ওভারলে থেকে কালার ওভারলে গিয়ে কালারটা চেঞ্জ করব। এখান থেকে কালার দেওয়ার চেষ্টা করি। ইফেক্ট অফ আছে, অফ অন করে দিচ্ছি। এই টেক্সটটাকে একটা মানে পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। আর কি করা যায় এটা দেখি বলেন তো। লুকটা অসাম লাগতেছে। মানে চাচ্ছে যে আপনি যে লেখা সোল পারপোজ মেন্টর যেটা লেখা আছে এগুলো কি মানে এগুলো তো এখন ল্যান্ডস্কেপ মোডে আছে, পোর্ট্রেট মানে মানে সোজা সোজা সিরিয়াল দেওয়া যায় না ওরকম? এগুলারে হ্যাঁ হ্যাঁ না সোজা না দিলে নিচের সুন্দর হবে না। নিচের গুলা ভাই, নিচের গুলা। এগুলা হ্যাঁ, এটাই চিন্তা হ্যাঁ করতেছি। এগুলা কি নিচে হ্যাঁ দিব? ওটার, হ্যাঁ নিচে দিলে এটা ভালো একটা ফিল আসতেছে না। আমি তো মানে ওইটাই এটা ভাই। থিঙ্ক করতেছি, এটা ফিল আসতেছে না। মানে কেমন জানি লাগবে, একটা অডট লাগবে। হুম এমনি দেখতে অনেক সুন্দর হয়েছে ভাই, জাস্ট নিচেরটার জন্য ইয়ে লাগতেছে। দেখা যাক কি করা যায়। কাজগুলো কিন্তু করার দরকার ছিল আপনাদের, করতেছি আমি। এটা কোনো মানে হয়? করতে হচ্ছে আপনাদের, করতেছি আমি। ওকে, সেকেন্ড ওয়ান ডান। এবার সেকেন্ড ওয়ানও কি করি, সাবমিট করে দিই। ফটোশপ, গো। আমি এরকম একটা কাজ করতে $15 নেই, আর এখানে মাগনা মাগনা করতেছি। দেখেন, এটা রেশিও চেঞ্জ করছিলাম জোয়া, মনে আছে সবার? এই রেশিওটা এখানে ডিস্টার্ব জি করতেছে। ভাইয়া। ভাইয়া অন্যরকম লাগতেছে, অন্য লেভেলে ভালো লাগতেছে ভাইয়া। বিয়ারি, জি ভাই, এটা সাবমিট দেওয়া অনেক ভালো লাগতেছে। কিছুক্ষণ পর দেখবেন এগুলো কপি হয়ে গেছে। তা তো অবশ্যই ভাইয়া, কারণ এখনো আরো 3 দিন সময় আছে।
কিছুক্ষণ পর দেখবেন এগুলোর আরো ভালো ভালো কপি চলে আর আসছে। যেই দিছে ওনার যদি পছন্দ হয়ে যায় তাহলে তার কথা হবে। বুঝি না, সিল না সিল করতে পারবো না ভাই, আমি টাকা ইনভেস্ট করতে পারবো না, আমি এত বড় লোক নয়। আমি টাকা খরচ করার মানুষ না। এই টাকা পাইলেও ইয়া হবে না, তোলা যাবে না, এটা আইডেন্টি ভেরিফিকেশনে আছে। এগুলো প্যারাদায়ক কাজ, আমার ভালো লাগে না। হ্যাঁ ভাই, এই জিনিসটা দিন দেখাইছিলেন, একটু প্রবলেম হয়েছিল। এটা আপনার আচ্ছা, ছোটভাবে দেখেছেন। আপনাদের হয়তোবা রাতে আপনার জন্য কিভাবে উইথড্র করতে হয় এটার উপর একটা ভিডিও হয়তোবা আসতে পারে, মানে কিভাবে এখানে কন্টেস্ট উইন হওয়ার পর টাকা যদি আপনার প্রোফাইলে জমা হয় সেক্ষেত্রে আপনি মিরাজ ভাই কি উইথড্র উইথড্র করতে করবেন। পারছিল ভাইয়া? মিরাজের ইসলাম আশিক ভাই কি উইথড্র করতে ওই পারছে? কোনটা কি করছি দেখেন, না এখন একটু করি নাই, কি করছি দেখছেন, কোন জায়গায় কি বসাই দিছি, এটা না বসে ওইটা বসাই দিছি। ঠিক আছে, সচেতন না হইলেই হয় আর কি। Congratulations. তাহলে আমার দুইটা এন্ট্রি হয়ে গেল উইথিন 1 আওয়ার, 1 ঘন্টায় আমার দুইটা এন্ট্রি হয়ে গেছে। তাহলে দুইটাই চাইলে আমার পোর্টফোলিওতে রাখা যাইতো বা রাখা যাবে, দুইটাই আমার পোর্টফোলিওতে রাখা যাবে। এগুলো যারা টিএস্টার পাইছে এগুলো কিন্তু আসলে টিএস্টার ডিজার্ভ করে না, এগুলো এমনিতে হুদাই দিছে। কেউ ভালো প্রফেশনাল ডিজাইনার আসলে এগুলো উড়ে যাবে। ব্যাক কাজটা ভালো হয়েছে, আপনার পোর্টফোলিওতে রেখে দিতে পারেন। আমার তো সেগুলো রাখবো না, কারণ আমি আমার কাজ কাউকে সহজে শেয়ার করতে চাই না, পোলাপান দেখে যাই ঝামেলা, পোর্টফোলিও কাউকে শেয়ারও করি না আমি। যাই হোক, তো এই যে মানে আপনাদের জন্য দেখেন, আপনারা নিজেরা যদি এভাবে তৈরি করেন দেখা যাবে একটা পোর্টফোলিও, দুইটা পোর্টফোলিও, মানে আপনার ডিজাইনের যখন কোন একটা ক্লায়েন্ট কি দেখবে, ভেরিয়েশন দেখবে, তখন অটোমেটিক কনভিন্স হয়ে যাবে। তো এই জন্য আসলে কি দরকার, কন্টেস্ট করা দরকার। আর আপনি এখানে কম্পিটিশন করতেছেন, বিভিন্ন মানুষের সাথে কম্পিটিশন করতেছেন, এই বিষয়গুলো আসলে দেখা দরকার, ঠিক আছে। আর আরেকটা বিষয় বুঝবেন, সেটা হচ্ছে এরা সিল করছে কত 39 নাম্বার, 27 নাম্বার, ঠিক আছে, কিন্তু আবার 58 নাম্বার আসিও সে 30টা দিছে। তার মানে কি এই সিল করা ডিজাইন গুলো কি এর মতোই হবে হয়তোবা, হ্যাঁ এর মতোই হবে, তা না হলে এরা কি করতো না, মানে 39 আর 27 নাম্বার পরে 58 নাম্বারের কি দিত না, 3 স্টার দিত না। আমি কি বুঝতে পারছি, হয়তোবা এই ডিজাইনগুলো, সিল করা ডিজাইনগুলো এর মতোই হয়েছে, মোটামুটি লেভেলের হয়েছে। যাই হোক, আমরা চেষ্টা করলাম দুইটা ডিজাইন সেম কোয়ালিটির দেওয়ার। এবার আমরা একটু কর্পোরেটের দিকে যাব, কর্পোরেটের দিকে যাব, যদিও একটা দিছি এদিকে, আর দেখা যাক অন্য কি ডিজাইন করা যায় এটাতে। ব্রাশটা ডিলিট করে দিচ্ছি। ও আচ্ছা, এটাও সেভ করে রাখবো, কারণ আরেকটা বিষয় এই জায়গায় মাথা রাখবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ইয়ারই আপনারা কি রাখবেন, পিএইচডি রাখিয়ে দিবেন, কেননা পরবর্তীতে যদি ক্লায়েন্ট কোনটা যে পছন্দ করে বসে সেটা বলা মুশকিল, তখন আবার দেখা যাবে রিডিজাইন করতে হচ্ছে। তো এটা হচ্ছে সবচেয়ে প্যারাদায়ক কাজ, রিডিজাইন করা মানে হচ্ছে প্যারাদায়ক কাজ, যেটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিরক্তিকর।
অন্যদের গুলো বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে খুবই বিরক্তিকর বিষয়টা। ওকে, আমি এটাতে মাস্কিং করব। জাস্ট ওরা যেটা করছে আমি সেটা করে দেখি, তো আমারটা একটু ভিন্ন হবে। আর আমি এটাকে মাস্কিং করব না, আমি মাস্কিং করবো আরেকটাকে। এটা ডিলেট মাস্কিং করব হচ্ছে এই জায়গায় একটা ইয়া ছিল না, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। কই কখন কি ডিজাইন করছিলাম এগুলো রয়ে গেছে। এইটার করব, ঠিক আছে। তো এটা ধরে আমি কি করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট, কারণ এটার বিশাল একটা আছে তো, ব্যাকগ্রাউন্ড আছে তো, সেজন্য এটা নিচ্ছি। এটা এই জায়গায় নিয়ে আসবো, ফোল্ডার থেকে বের করি। ওকে, একটু বড় করি, একটু ভিতরের দিকে নিয়ে আসি। এবার এটার একটু সুন্দর একটা ইয়া দিব, ফিনিশিং দিব। ওপি ভাই, ওপি। ওপি কি? ওই যে আরাফাত ভাই যখন আমরা পাবজিতে খেলে অনেক ভালো খেলে, তখন আর কি ওটার কথা বললাম আর কি, যে কাজটা অনেক ভালো লাগছে। পাবজির কথা এখানে বলে দিলেন না? জি ভাইয়া। ওকে, এটা কারেক্ট মনে হয় এই পাশে নেওয়া যাবে, কারণ এইদিকে যতটুকু জায়গা, এদিকে ততটুকু না হইলে ডিজাইনটা ভালো লাগবে না। তাহলে এটা একটা হইতে পারে। জাস্ট আমি কি করলাম, মাস্কিং করলাম, আর কিছুই করি নাই। সেম জিনিসটাই রাখবো, মানে বেশ কয়েকটা ভাই ভেরিয়েশন তাকে মাস্কিং দেব। করলে কোন ইফেক্টটা, মাস্কিং এর পরে কোন ইফেক্টটা পেলাম আমরা? বুঝি নাই ভাইয়া। মানে এটা মাস্কিং করার পরে এটার সুবিধাটা কি হলো? মাস্কিং করার পর সুবিধাটা কি হলো? মাস্কিং করার আগে কি ছিল দেখবেন? এরকম ছিল, স্মোকের মতন একটা ইফেক্ট হয়েছে এটা। মানে এরকম ছিল। আপনি কি এরকম একটা ডিজাইন তাকে সাবমিট করবেন? এটার কোনো ইয়ে আছে, মানে কোনো কোয়ালিটি আছে? আচ্ছা আচ্ছা, না না না, ঠিক আছে। এখন কি হয়েছে, এটা মাস্কিং করার পর, আচ্ছা এটা মাস্কিং করার আগে আর এটা মাস্কিং করার পর, কোনটা আপনার কাছে ভালো লাগছে বেশি? জি জি ভাই বুঝছি, এই মাস্কিং করার পরেরটা। এটা হচ্ছে মাস্কিং করার ডিফারেন্ট। স্মোকের মতো একটা ফিল। হ্যাঁ, এইটাও গেল, আরেকটা ভেরিয়েশন পেয়ে গেলাম, এইটাও রাখতে পারি। আচ্ছা, এই জায়গায় কি টেক্সটটা চেঞ্জ করবো আমরা? মানে সবগুলাতে কি টেক্সট হয়ে যাচ্ছে, আবার টেক্সটটা কিন্তু এই কভারের সাথে কিন্তু ভালোই যাচ্ছে। হ্যাঁ, ভালো মানানসই হয়েছে। আমরা তাহলে টেক্সটটা রেখে দিই, কি বলেন? নাম্বার 3, এইভাবে আপনি চাইলে আনলিমিটেড একটা কন্টেস্টে সারাদিন লেগে থাকবেন একটা দিয়ে। আরে ভাই, না হয় যাবে কই সে, উইন যে হবে না, না হয়ে যাবে কই। আর উইন না হন না, সমস্যা তো নাই। তারপর ওই যে বিষয়টা হচ্ছে আপনার পোর্টফোলিওতে রেডি হয়ে যাচ্ছে। জি ভাইয়া। মাস্কিং এর সুবিধা, ইফেক্ট কি? এই যে ভাই এতক্ষণ দেখাইলাম, আগের ভাইয়া, আগের মেসেজ। আর মাস্কিং এর সুবিধা কি সেটা তো এতদিন পর কোশ্চেন করার প্রশ্নই আসে না। এটা দুইজনে কোশ্চেন করছেন, মনে হয় সৃজন পাল করছে, এদিকে ইফতিকারুল ইসলাম করছে। হ্যাঁ, এই প্রশ্ন তো আসার কথাই না, কারণ এই মাস্কিং কি কাজে ব্যবহার হয় সেটা ক্লাস নাম্বার 2 or 3 তে দেখাইছিলাম, আমার যতটুকু মনে পড়ে।
ভাই আমি করি নাই, মার্কেটিং ব্যাপারটা আমি বুঝছি। তো আপনি করেন নাই, ওই যে বলছিলাম তো বেসিক গুলা শিখে আসতে হবে, নাইলে পদে পদে বিপদ আছে। আর ওইগুলো না শিখে যদি এখন আপনার কনসেপ্ট আসতো না, সেটা কি আমার কাছে সেভ হয়েছে? যারা করেন নাই আমাদের আগের ক্লাসগুলো, তারা অবশ্যই ক্লাসগুলো করে আসবেন, নাহলে সামনে মহা বিপদ অপেক্ষা করবে, কিছুই বুঝবেন না তো। ওকে, আমি এটাও সেম এইভাবে কখনো মানে লাইভ দেখানো হয় না কাউকে, আপনাদেরই সুযোগ হচ্ছে শুধু দেখানোর। ইটস আওয়ার প্লেজার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ দিলে তো হবে না, আমাকে কাজও দিতে হবে। ইনশাআল্লাহ ভাইয়া দেবো ভাইয়া। আচ্ছা, তাহলে আমার 3টে কন্টেস্ট অলরেডি, মানে 3টে এন্ট্রি অলরেডি সাবমিটেড। ইনশাআল্লাহ আমরাই উইন হব, আপনারটাই আসবে। আমারটা আসতে হবে না, আপনারা আসেন, আমি এইগুলো দিয়ে কি করব? আমার তো এগুলো দরকারই নাই ধরতে গেলে। আপনারা Okay, আসেন, আমার তো এখানে freelancer.com আমি লাস্ট কবে লগ ইন করছিলাম সেটাই মনে নাই। আমি শুধু স্টুডেন্টদের দেখানোর জন্য আমি এখানে লগ ইন করি, এমনিতে লগ ইনই করি না। তো আমার তো সবের দরকারই নাই। আপনারা দরকার হচ্ছে আপনাদের, আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে কনসেপ্ট জেনারেট করতে হয় একটার পর একটা। প্রথমে একটা তৈরি করবেন, এরপর থেকে শুধু ওইটার উপর এদিক ওদিক এদিক ওদিক করে মানে আপনি 100টা এখানে মনে করেন 139টা আছে, এন্ট্রি আছে, এর মধ্যে আপনার থাকবে খালি 100টা। সে কোনটা রেখে কোনটা দেখবে? সবগুলো আইকাসিং হবে। অন্যরা তো সেখানে সাবমিট করতে ভয় পাবে। হ্যাঁ, মানে এখানে এত হাই কোয়ালিটি ডিজাইন আসছে, এখানে আমি কি ডিজাইন করব? মানে আর 100টা ডিজাইন যদি আপনি দিয়েই দেন, সে বলবে যে এখানে 100টা ডিজাইন অলরেডি করেই ফেলছে, আর কি ডিজাইন আমি করবো এখানে? অনেক সময় দেখবেন জিরো এন্ট্রি হইলে ভালো না লাগে, যে মানে জিরো এন্ট্রি হইলে দেখা যায় কনফিউশন, মানে কি ধরনের ডিজাইন দিতে পারি, কোন ধরনের ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করতে পারে। আবার দেখা যায় যখন 400-500 এন্ট্রি হয়ে যায়, ওরে আল্লাহ, সব ডিজাইন তো করেই ফেলছে, আমি কি এখানে করব? আমার ডিজাইন কি এখানে দেখবে? টু বি অনেস্ট, আমি 800 নাম্বার মনে হয় একটা কন্টেস্ট, 800 নাম্বার এন্ট্রি আমার উইন হয়েছে, 800 নাম্বারের এন্ট্রি। ঠিক আছে, মানে আমার একটা কন্টেস্ট উইন হয়েছিলাম, আমি মনে হয় এটা 800 নাম্বার, 800 নাম্বার প্লাস বা মাইনাস এরকম কিছু হবে, তবে এটা আউট অফ 700। হ্যাঁ, তো ওই যে ভয় পাওয়া যাবে না, এখানে প্রতিযোগিতার মধ্যে নামতে হবে, নামার পর দেখা যাবে কোনটা কি হয়। ঠিক আছে, তো এখানে মাত্র 3টে হইলো। ঠিক আছে, এখানে আরো অনেক হতে হবে, আরো অনেক। এটাতে আমি আরো অনেক করতে পারি, আরো অনেক কিছু করতে পারি, দেখা যাক আর কি করা যেতে পারে। এটারও একটা সেভ করে রাখি। এবার এগুলো যে শুধু এই কাজে লাগবে তা না, এগুলো তো পরবর্তীতে আপনার অন্য ক্লায়েন্টের কাজেও আসবে, দ্বিতীয় কাজ করতে হবে না। তাহলে এটাও গেল। এবার একটু অন্য ভিন্ন টাইপের দিকে যাই। তো ভিন্ন টাইপের জন্য আমাকে কি করতে হবে? একটু গুগলে সার্চ করব, কি লিখবো? ফেসবুক কভার। ফেসবুক কভার ডিজাইন, এখানে যদিও সব কর্পোরেট লেভেলের ডিজাইনগুলো দেখাবে, বাট আপনি ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করবেন। এগুলো সব কমন, সবই কমন, এই কমন গুলো দেওয়া যাবে না। আর এগুলো ওরা গুগলে যদি সার্চ করে সহজে পেয়ে যাবে, সেগুলো দেওয়া যাবে না। এগুলো বাদ অন্য কিছু, এমন কিছু চিন্তা করতে হবে যেটা এখনো হয় নাই। যেমন এটা যদিও কালারফুল, বাট এটা আমরা ব্রাশ ইউজ করেছি, এটা হচ্ছে এক ধরনের ব্রাশ। আর কি তৈরি করা যায় দেখি। এগুলো তো সব ইলাস্ট্রেটরে করছেন না, এই যেগুলো ব্রাশ টুলের? পিএস লিখিছে না? জি ভাইয়া। পিএস মানে হচ্ছে ফটোশপ। ফটোশপ না, ওই যে বলতেছিলেন যে আমরা তো করছি ইলাস্ট্রেটরে কিছু আমি কপিগুলো নিচে, ওরা ইলাস্ট্রেটরে মনে হয় করছি আর কি। এগুলা মনে করেন এইগুলা এগুলা এখানেতে কতগুলা জিনিস আছে দেখেন। এই ব্রাশ গুলার তৈরি করতে আপনাকে কিছু কাস্টম শেপ বা কাস্টম ব্রাশ আপনাকে ইনস্টল করতে হবে আপনার ফটোশপে। এগুলো ফটোশপে ডিফল্ট থাকে না। এই ফ্রি সেট গুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনেও নিতে হয়, আবার দেখা যায় এগুলা কিছু কিছু ওয়েবসাইটে ফ্রিতেও পাওয়া যায়, কিছু কিছু, তবে সবগুলো না। এই ব্রাশ গুলো, যেমন এই ব্রাশটা আমার নাই, এখানে আছে। এটা ফ্রি সেটটা কেউ একজন তৈরি করে রাখছে, ওগুলো নিতে হবে।
ঠিক আছে? আর মানে প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে আপনি আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন। তো এগুলো আসলে সব একজনের পক্ষে তো সবকিছু করা সম্ভব না। মনে করেন কেউ একজন কাজ করতে শুধু ফটোশপে ব্রাশ তৈরি করা নিয়ে, সে কি করতেছে শুধু ফটোশপে ব্রাশ বিক্রি করে তার ইনকাম জেনারেট করতেছে। আবার আরেকজন কি করতেছে শুধু প্যাটার্ন তৈরি করতেছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন, মানে সেগুলো বিভিন্ন মানুষের জন্য এইরকম। আবার আরেকজন কি করতেছে, গত কয়েকদিন আগে দেখলাম একজনের শুধু লাইট ইফেক্ট তৈরি করছে। ফেসবুকে একটা আমার কাছে অ্যাডস আসছিল, দেখাচ্ছিল সে ম্যানিপুলেশন করতেছে বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে, ফ্রি সেট তৈরি করছে আর কি, শুধু লাইট ইফেক্ট এবং ব্রাশ ইফেক্ট এগুলো তৈরি করছে সে। তো সে কত ডলারে, $60 বিক্রি করতেছে একটা প্যাকেজ, সেখানে প্রায় 400+ ব্রাশ আছে। এইরকম আর কি, এক একজন এক একটা নিয়ে কাজ করে। আচ্ছা দেখা যাক আমরা আসলে আর কি করতে পারি এখানে। আচ্ছা যদি এরকম হয় পুরো ব্যাকগ্রাউন্ডটাই ওর এই কালারটা হবে, সেটা কেমন হয় দেখি তো। ওকে, টেক্সট আর অন্যান্য বিষয়গুলো থাকুক, টেক্সট এবং ওকে। এবার আমি কি করব, এই জায়গায় একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর আমি ওই লেয়ারের মধ্যে এটার বিভিন্ন অংশ কি করব, ক্লোন স্ট্যাম্প দিয়ে নিয়ে আসবো। ওকে, নিলাম। ব্রাশ টুলটা একটু বড় করি। তারপরে চলে আসতেছে। ভাই উপরে বাম পাশের কর্নারে কিছু রয়ে গেছে কালো দাগ। মোটামুটি কিন্তু হয়ে গেছে। এইটার একটু মাস্কিং করা যেতে পারে হালকা।
করা যাবে? করব, দেখি করে দেখি, যদি ভালো লাগে ট্রাই করে রাখবো, না লাগলে পরে ডিলিট করে দিব। ব্রাশটা চেঞ্জ করে নিচ্ছি। এই একটা সমস্যা। ভালো লাগতেছে না। পুরো জিনিসটার কালারটাই চেঞ্জ করে দেবো এখন আমি। গ্রেডিয়েন্ট ওভারলে, পুরো জিনিসটার কালার চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে ওর যে লোগোটা, ওই লোগোটা কি করছিলাম, জাস্ট আমরা ট্রান্সপারেন্সি চেঞ্জ করছিলাম, ঠিক আছে? ওই ট্রান্সপারেন্সি চেঞ্জ করার কারণে আমাদের এখানে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই, অথচ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। যখনই আপনি এটা গ্রেডিয়েন্ট বা অন্য কিছু দিতে যাবেন, কই গেল এটা, এই যে এটা যখন আপনি ডাবল ক্লিক করে ব্ল্যান্ডিং এ যে গিয়ে ড্রপ শটে দিবেন, এটা ড্রপ শটে কোত্থেকে নিচ্ছে দেখেন তো, ড্রপ শটে কোত্থেকে নিচ্ছে, তার মানে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা বোঝা যাচ্ছে না, জাস্ট এতটুকুই, ঠিক আছে? যদি আপনি গ্রেডিয়েন্ট করতে চান, পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি না, খালি চোখে দেখা যাচ্ছে না, অনভিজ্ঞান দিয়ে দেখতে হচ্ছে। তো এই কারণে এখানে কিন্তু এটা তেমন একটা ইউজেবল হচ্ছে না, মানে আমার এই ব্যাকগ্রাউন্ড ইউজেবল হচ্ছে না, ঠিক আছে? আর কি করা যায়? আচ্ছা, আজকে একটা মার্কিউ টুলের ভিন্ন একটা ব্যবহার দেখব, কি বলেন? জি ভাইয়া, মার্কিউ ট্রাই টুলের ভিন্ন ব্যবহার, যেমন ট্রাই এটা করে হচ্ছে দেখি। আমি রেস্টারাইজ করতেছি, আমার এই জিনিসটাকে রেস্টারাইজ করলাম, রেস্টারাইজ করার পর আমি আমার এখান থেকে মার্কি টুলটা নিয়ে সিলেক্ট করবো এতটুকু, বা এইটুকু আমি সিলেক্ট করলাম, বা এটুকু না করে মার্কি টুল দিয়ে, এটা মার্কি টুল না, এটা সব টুল দিয়ে করা যায়, মানে যেগুলোতে সিলেকশন তৈরি হবে সেগুলো দিয়ে করা যাবে। যেমন আমি কন্ট্রোল ডি ফর দি সিলেক্ট, এরপর যদি আমি আর কি টুল ছিল, লেসি টুল ছিল না, লেসি টুল, যেমন লেসি টুল দিয়ে কি করব, আচ্ছা বেশি বাইরে চলে গেছে, আমার সিলেকশন তৈরি হলো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ফেদার করব, ফেদার ফেদার 50, ওকে 50 করলাম। এবার জাস্ট আপনি ব্যাক স্পেস ক্লিক করেন, মানে কি স্মুথলি এটা হয়ে গেছে না, ডিশমিশ হয়ে গেছে না স্মুথলি। হ্যাঁ ভাইয়া, অন্যরকম। এটা হচ্ছে ফেদার টুলের একটা ব্যবহার। আচ্ছা 1 মিনিট সবাই লাইনে থাকবেন।
তারপর দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া। এইটাও একটা কনসেপ্ট হইতে পারে, এটা তো ভালোই স্মুথ হয়েছে। এটা যদি আপনি আরো স্মুথ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি ব্যাকে যাচ্ছি এটা নিয়ে। মানে আপনি চাইলে আপনার ফটোশপটাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, মানে আপনি যা চান তাই পারেন এখানে, কথা হচ্ছে সেটা। তো এখানে আমি ফেদার করবো, এটাকে আরো একটু ফেদার, এটা 15 দিয়েছিলাম না, এটা 100 করে দিচ্ছি। মানে এটা ফেদারটা একদম হার্ড লেভেল হয়ে গেছে। এবার আপনি ব্যাক স্পেস ক্লিক করেন। আচ্ছা, যে লেয়ারটাতে আপনি এটা করবেন সেটাতে একটু সিলেক্ট অবস্থা থাকতে হবে। এবার ব্যাক স্পেস ক্লিক করেন, দেখেন মানে আস্তে আস্তে এটা আরো স্মুথলি ভ্যানিশ হয়েছে, হ্যাঁ ভাই, আরো আগে চেক স্মুথলি। আরো স্মুথ। হ্যাঁ, এবার আপনি চাইলে এটাকে একটা কনসেপ্ট হিসাবে এটাকে সাবমিট করতে পারেন। এটা একটা কনসেপ্ট হইতে পারে। আপনি জাস্ট এটাকে একটু মুভ করে এপাশে নিয়ে আসেন, এটা একটা কনসেপ্ট। তার যেটা ভালো লাগে, তার যেটা ভালো লাগে। তো এটা তো আমরা অনেকবার এটা বারবার অ্যাপ্লাই করাটা উচিত হবে না। আমরা এটাকে একটু হোয়াইট বা এটাকে আরো একটা লুক দেওয়ার চেষ্টা করি। আমার এখানে তার অনেক কিছুই আছে। ও মাই গড, কোন জায়গায় যেন আমার ছিল, টেক্সট ইফেক্ট ছিল। ওয়েট, আমি একটু দেখে আসি। সবাই আজকে এটার মধ্যে বিভিন্নভাবে এন্ট্রি সাবমিট করবেন। সাবমিট করে আমাকে লিংক দিবেন, প্রত্যেকজনের লিংক আমাকে দিবেন। লিংক থেকে আমি সবাইকে দেখবো কার কিরকম প্রোগ্রেস হয়েছে বা কার কিরকম কে কিরকম সাবমিট করেছেন, এগুলো আমি আসলে দেখবো, ঠিক আছে? আর কেউ আল্লাহর রাস্তে একটু অজুহাত দেন না, ভাই আমার এই প্রবলেম, আমার সেই প্রবলেম, এগুলো বলিয়েন না। প্রয়োজনে আপনারা এখন থেকে ট্রাই করতে পারেন। আমি তো আপনাদেরকে এটা দেখাইছি কিভাবে কেমনে করতে হয়, আর অনেকগুলো কনসেপ্ট দিলাম কেমনে করতে হয়। এগুলো ইউজ করে ভিন্নভাবে কিভাবে করা যায়। আপনারা সবাই নিজেদের থেকে নিজ নিজ জায়গায় ইউনিক পার্সন, তো সবার ইউনিকনেস আছে। সো আমি দেখতে চাই সেগুলো, কে কিভাবে কি করতে চান বা কি করবেন। আমি একটা ফাইল ডাউনলোড করছি আসলে,
যার জন্য একটা অপেক্ষা করছি। এই জায়গায় আসলে একই জিনিস বারবার হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি একটু ভিন্ন, মানে হালকা একটু ভিন্ন কিছু ইউজ করব, একটু ভিন্ন আর কি, পুরোটা না, একটু ভিন্ন কিছু ইউজ করার চেষ্টা করব। তো সেজন্য আসলে একটা ফাইল ডাউনলোড করতেছি, দেখে যাক কতটুকু হচ্ছে। ভাই টাইপোগ্রাফি বুঝি নাই। আপনি গোল কালার করতে পারেন, ওটা হচ্ছে ব্রাইট গোল্ড দিতে পারেন। তা হ্যাঁ, ব্রাইট গোল্ডই দিব। তাহলে একটা ট্যাক্সার নিয়ে আসার চেষ্টা করতেছি, ব্রাইট গোল্ডই দিব, একটা ট্যাক্সার নিয়ে আসার চেষ্টা করতেছি জাস্ট। এগুলো দেওয়া যায় তো। আমি চেষ্টা করতেছি একটা ট্যাক্সার নিয়ে আসে এটাকে ভালোভাবে একটু ইফেক্ট করব, দেখা যাক। আমার ডাউনলোড হয়ে গেছে। আমরা কি করব, ওই যে ট্যাক্সটা ছিল না সেটা এখানে সরাসরি বসাই দেব, বাট এখানে কিছু ইফেক্ট এক্সট্রা আছে, এবং এই ফন্টটার নাম কি সেটা একটু দেখে আসি। এই ফন্টটা আছে কিনা দেখা যাক। গুগল থেকে যদি এই ফন্টটা পাই তাহলে এই ফন্টটা আমি এখন সার্চ করে নিয়ে আসবো। এটা তো পেইড ফন্ট, আমি কি এটাই সার্চ করেছিলাম? এটা পেইড ফন্ট, এটা ফ্রি না। ফ্রি অবশ্য অনেক জায়গায় থাকে, আবার অনেক জায়গাগুলো ফেক হয়। দেখা যাক ডাউনলোড করা যায় কিনা। এই তো ডাউনলোড হচ্ছে, দেখা যাক। আচ্ছা, আমি ফন্টটা পেয়েছি, দেখি এই ফন্টটা, একটা ফন্ট এত এমবি কখনো হয়নি। এটা দেখা যাক এটা আসলে এত বড় ফন্ট কেন। প্রায় 2 MB ফন্ট আমার আগে ফোন দেখি নাই আমি। আচ্ছা, কন্টেস্টের লিঙ্কটা দিয়ে দিব। একটু পর একটি ব্রেক হবে, আমি এই এন্ট্রিটা সাবমিট করার পর ব্রেক হবে, আমি এরপর সবারগুলা দেখবো। আমি সবাই কে কিরকম চেষ্টা করবেন 1 ঘন্টার ভিতরে, আমি সেটা দেখবো। এই ছাড়া আপনি চাইলে গুগল থেকে আরো বিভিন্ন ধরনের লেআউট আছে, যেগুলা প্রথম পর্যায়ে আপনারা ইউনিক করতে না পারলেও আহ, নিজেদের জন্য মানে যতটুকু পারেন এখান থেকে কপি করার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় যে ফেসবুক কভার লিখলে চার্জ করলে চলে আসে, এখান থেকে আপনারা ইচ্ছে মতো যেটা ওটার সাথে রিলেভেন্ট, মানে যেটা ওটার সাথে যাবে, ওটার সাথে অ্যাডজাস্ট হবে, ওইরকম একটা কিছু করার চেষ্টা করবেন। আমি সবকিছু একই স্টাইলে করে ফেলছি,
বাট এটাকে আরো বিভিন্ন ভাবে করা যাবে। কয়েক হাজার ইয়ে আছে, যেমন একজনে যেটা বলছিলাম না, ওই যে একজনে ক্লিপিং মাস্ক করছে, এটা ওই ধরনের, ওইটাও করা যাবে। ও এক ধরনের করছে, আপনি আরেক ধরনের করেন, আপনি চাইলে এই ধরনের করতে পারেন, ঠিক আছে, এই ধরনের শেপ দিয়ে করতে পারেন, এটাও করা যাবে। আরো অনেক ধরনের আছে, করা যাবে। আরো ছিল, অনেক ধরনের আছে তো। আমার মনে হচ্ছে না, আচ্ছা আমার বাদ আরেকজন এন্ট্রি দিয়েছে। মাশাআল্লাহ, এই তো ভালো হেয়ার মাস্কিং করে দিছে এখানে। ডিজাইনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট এটা যাবে না। এখানে একটা বিষয় আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, আপনার এন্ট্রিতে যদি কোনো কপিরাইটেড কিছু থাকে, সেক্ষেত্রে এই জিনিসটা চলে আসবে। আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই, এটা গ্যালাক্সি থেকে নেওয়া, বুঝতে পারছি। তাহলে গুগল থেকে তাহলে দেখেন, এই যে এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এটা সবসময় মাথায় রাখবেন, ওরকম কিছু ইউজ না করতে। যদি ওই ধরনের কিছু ইউজ হয়ে যায় এবং উইনও হয়ে যায়, বাট কপি কিছু না ইউজ করাই বেটার আর কি। আচ্ছা, আহ, এর ডিজাইন কিরকম সেটা কিন্তু এখন বুঝে গেছি। কিরকম বলেন তো? এই যে ভিক্টোরিয়া এস, এটা হচ্ছে ভিক্টোরিয়া এস, এটা হচ্ছে 39 নম্বর এন্ট্রি, এটা হচ্ছে 140 নম্বর এন্ট্রি। তার মানে এই এন্ট্রির সাথে ওই এন্ট্রির কি কি আছে, মিল আছে। বুঝতে পারছি? জি ভাইয়া। এন্ট্রির সাথে ওই এন্ট্রির মিল আছে। যে অ্যানাদার ভেরিয়েন্ট বললো না, অ্যানাদার ভেরিয়েন্ট, তার মানে হচ্ছে ওই এন্ট্রির সাথে এন্ট্রির মিল আছে। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু এখানে এটা আমাদের দরকার নাই, যা আসবে তাই ভালো। অতএব আমরা মোটামুটি লেভেলে চেষ্টা করে যাব, আর কিছু নয়। আচ্ছা, আমার ফোনটা ইয়া হয়েছে, ইনস্টল করা যায় কিনা দেখি। ইনস্টল হয়েছে, এবার দেখি কাজ করে কিনা। কাজ করবে এবার। টেক্সটটা কি যেন ছিল, এটা সরাসরি ওখানে নিয়ে যাব, জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দেব। মানে কি? আমাদেরটা তো ওইটা নাই। ও, এগুলো আলাদা বসাইছে। এটা ডিলিট করে দিচ্ছি এবং এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, এগুলা বন্ধ করে দিব আর কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি।
এইভাবে রাখলাম আর কি, আর একটু বড় করে দিব। ওকে, এবার এই যে এখানে বিভিন্ন আইকন গুলো আছে, এগুলাকে আমরা ড্রপ গুলাকে, যদিও ড্রপ গুলা হচ্ছে সবগুলাই একটা ঝামেলা, ড্রপ দেওয়ার দরকারই নেই, ঝামেলা করে লাভ আছে। ওকে, কন্ট্রোল এস ফর সেভ। তো কন্ট্রোল এস ফর সেভ করার পর আমার যে টেক্সট ইফেক্ট ওটা কিরকম হয়েছে দেখি, জঘন্য হয়েছে। এবার এটার আমি নিয়ে যাই, এটা ব্যাকগ্রাউন্ড কই, ওরে আল্লাহ। মানে এমন অবস্থা, এটা ছাড়া ইউজ করাই যাবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া ইউজ করা যাবে না, টেক্সটটা মুভ করা যাচ্ছে না। দেখি কোন জায়গায় ঝামেলাটা করতে দেখি। চালাকের একটা লিমিট থাকা দরকার, এদের চালাকের কোনো লিমিট নেই, বুঝছেন? এদের চালাকের কোনো লিমিট নেই, লিমিটলেস চালাকি। এটাকে আমি আরো কাজ করব। ওরা এমন ভাবে বানাইছে এটা যাতে ওরা ছাড়া মানে ওদের ইয়া ছাড়া আর কোনো জায়গায় ইউজ করা না যায়। পেইড ভার্সনের মতো না ভাইয়া? এটা তো পেইড, এটা আমি কিনে নিলাম মাত্র। আচ্ছা, এমন ভাবে বানাইছে যাতে ওদের ইয়া ছাড়া আর কোনো জায়গায় যাতে ইউজ করা নাই যায়। দেখেন সবগুলাতে কি অবস্থা করছে, সবগুলাতে জিরো। এটা কত দিয়ে কিনেছেন? এটা সাবস্ক্রিপশন আছে।
সবার সবার সাথে কি গ্যাঞ্জাম করা সম্ভব? আমার সাথে গ্যাঞ্জাম করে লাভ কি? আমার যতই বিপদে ফেলার চেষ্টা করুক, আমি কি বিপদে পড়বো? আমি তো আমার মতো করে এর থেকে বেরিয়ে যাবই। আরে যতই আটকানোর চেষ্টা করুক না কেন, আমি বেরিয়ে যাব। এটাই হচ্ছে কথা। এই যে এখন বেরিয়ে যাবো এটা নিয়ে, কিন্তু এটা নিয়ে বেরোতে গেলে তো আবার ঝামেলা করতেছে। এটার একদম সবার উপরে নিয়ে যায়, একদম সবকিছুর বাইরে। এবার আসো, ঝামেলা করতে এবার আসো। বাইরে ভাই, আমার সাথে ঝামেলা করে লাভটা কি? লাক্সারিয়াস মানে অন্যরকম একটা ফিল চলে আসবে এখন। এইগুলো না কিনা যাবে কই? এত সুন্দর করে যদি আমি দেই, এটা না নিয়ে যাবে কই? অসাধারণ হয়েছে ভাইয়া। এবার একটা কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ করব। এই একটা লাস্ট, এটা লাস্ট আপনাদের, এরপর বাকিগুলো আপনারা করবেন। 4টা করে দেখাইলাম, এনাফ। আর দেখানো সম্ভব না, বাকিটা আপনারাই করবেন। আর আরেকটা জিনিস, আমি চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার ইউজ না করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, যেটা ওরা ইউজ করছে। এই জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতে পারি। এটা কিন্তু আরেকটু ভালো, আরেকটু ভালো। এটা বিশাল ব্যাকগ্রাউন্ড, তো এটাকে একটু ছোট করবো। এবার এটাকে ব্যাকগ্রাউন্ডের জায়গায় নিয়ে যাব। এই যে ব্যাকগ্রাউন্ডের জায়গায় ভ্যানিশিং পয়েন্ট গুলো দেখেন তো কি স্মুথলি এটার সাথে হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। দেখেন মানে ভ্যানিশিং পয়েন্ট গুলো অস্থির হয়েছে। এই যে এরকম হলে মানে কন্ট্রাস্ট উইন না হয়ে মানে কোথাও যাওয়ার নাই, সুযোগ নেই, হতেই হবে। যদিও এটা ক্লায়েন্টের রুচির উপর নির্ভর করে, বাট এরকম জিনিস না নিয়ে যাওয়ার উপায় নাই। নাম্বার 4, ওকে ডান। সো এবার এটা আমাকে, এটাকে সাথে এটা আমি ইয়ে করবো, জাস্ট একটা দিলাম আর কি, হইলে হবে, না হলে নাই। কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে একের পর এক কনসেপ্ট জেনারেট করা যায়, আর একের পর এক কিভাবে আপনারা ফাইল রেডি করবেন, আমি এটা দেখানোর চেষ্টা করলাম। আর ধৈর্য হারানো যাবে না। একবার রিজেক্ট খাইছেন তো 2বার খাবেন, 2বার খাইলে 3বার খাবেন, এভাবে খাইতেই থাকবেন, রিজেক্ট খাইতেই থাকবেন। ঠিক আছে, এই দেখেন, এটা কিন্তু অন্যগুলোর সাথে এটা কিন্তু একটু বেশি আই ক্যাচিং হয়েছে, অন্যগুলোর সাথে এটা একটু বেশি আই ক্যাচিং হয়েছে। এটা ভ্যানিশিং পয়েন্ট গুলো দেখেন কি সুন্দর ভ্যানিশ হয়েছে, স্মুথ পুরা ভাইয়া, অস্থির হয়েছে। এবার আপনি দেখি। জাস্ট এটা কন্ট্রোল এস, সিএফপিসি নাম্বার 4 সেভ। ওকে, আমাদের ব্রেকের টাইম হয়ে গেছে, মোটামুটি আমার দেখানোর টাইম শেষ। এরপর আপনাদের কাজ দেখবো এখন, এরপর দেখবো আপনাদের কাজ। ধরো কন্ট্রোল সি, মানে আমি একই ডেসক্রিপশন বারবার ইউজ করবো আর কি। সাবমিট এন্ট্রি, ডেসক্রিপশন বসিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম, এখান থেকে নাম্বার 4, এখানে 100, আর
এই জায়গায় হচ্ছে আমার সাবমিট এন্ট্রি। দেখা যাক কি হয়। আমার আবার একটা জিনিস, কন্টেস্ট জিতি বা না জিতি, কন্টেস্ট দিলে মনে হয় যে জিতে যাব, জিতে যাব এরকম মনে হয় সবসময়। নাভি, আমি খেয়াল করছি আপনার কনফিডেন্স লেভেল হাই, আর আপনি ইনশাআল্লাহ সাকসেসও হন। না, এরকম ভাবে বলা উচিত না, এত হাইও না, মোটামুটি মনে হচ্ছে জিতে যাব, কিন্তু ম্যাক্সিমাম টাইম থেকে জিতে যায় না। আচ্ছা, যাই হোক, তো অনেক কিছু দেখলেন এই ক্লাসের মধ্যে। ফটোশপের অনেক ব্যবহার আপনাদেরকে আজকে দেখালাম, যেমন হচ্ছে ব্রাশ টুলের ব্যবহার, মাস্কিং এ ব্রাশ টুলের চেঞ্জ ব্যবহার, তারপর হচ্ছে মার্কি টুল দিয়ে কিভাবে ফেদার করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় সেটার ব্যবহারও দেখাইলাম। আশা করি আপনারা এগুলো কাজে লাগাবেন। ঠিক আছে, ওকে, ব্রেক ফর 15 মিনিটস। এরপর আমরা ব্যাক করব। ব্যাক করার পর বাকি 45 মিনিট আমি আপনাদের কাজ দেখব। ঠিক আছে, সবাই নামাজ পড়ে নেন এবং কিছু খেয়ে নেন, এরপর কাজ করতে হবে। ওকে, ব্রেক ফর 15 মিনিটস।